প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার অন্য একটি ক্লাসে সবাইকে আমন্ত্রণ। তো আজকেও আমার বিষয়বস্তু হচ্ছে আইসিটি, আর শ্রেণী হচ্ছে সপ্তম, অধ্যায় 2। আমি বলেছিলাম প্রথমে এই অধ্যায় 2টা বেশ অনেক বড়। এই অধ্যায়টা হচ্ছে যেহেতু কম্পিউটারের সবগুলো অংশের বর্ণনা দেওয়া আছে, সেই কারণে এটা বেশ বড় এবং অনেক বোঝার বিষয় আছে। তো এগুলো আমরা সবাই চিনি, এই ধরনের ডিভাইসগুলোকে। এগুলো চেনার কারণে আমাদেরকে এগুলো বেশি ভালোভাবে বুঝতে হবে আসলে এবার কীভাবে সেট করা হয়, কীভাবে কাজ করে। তো আজকে যে অংশটা পড়াবো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেটার সঙ্গে বলতে গেলে এটা হয় যে ডিভাইস বা যে অংশগুলো দিয়ে কম্পিউটার আর সিপিইউতে প্রসেসকৃত যে ডাটা বা তথ্য ফলাফল হিসেবে আমাদের সামনে উপস্থিত করে, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। মানে সোজা কথা, আমরা যে লাইন দিয়ে বা যে জায়গাগুলো দিয়ে, যে ডিভাইসগুলো দিয়ে আমরা আউটপুট পেয়ে থাকি, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তার মধ্যে প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের এই কয়েকটা। তো এগুলা চেনে না এমন কেউ নাই আমার মনে হচ্ছে। তো সেই হিসাবে আমি শুধুমাত্র বর্ণনা করছি যে কোনটা কীভাবে আসলে কাজ করে। আমরা দেখেছি স্পিকার বা হেডফোন কীভাবে কাজ করে, সেটা দেখেছি আমরা সাউন্ড কার্ডের ভিতরে আউটপুট যে লাইনটা আছে, সেখানে আমরা স্পিকার লাগালে আমরা গান শুনতে পাই। স্পিকার আর হেডফোন একই জিনিস, সেটা কানে দিয়ে শুনতে হয়, ইয়ারফোন। আর এটা হচ্ছে স্পিকার, বড় জোরে সাউন্ড সৃষ্টি হয়। তো প্রথমে হচ্ছে মনিটর। তো এই মনিটর হচ্ছে একটা প্রধান আউটপুট ডিভাইস, যেটা কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। মনিটর দিয়ে আমরা ডিসপ্লে দেখতে পাই, কম্পিউটারের ভিতরে কী কাজ হচ্ছে সেগুলো আমরা এই মনিটরের মাধ্যমে দেখতে পাই। যেহেতু মনিটরের মাধ্যমে দেখতে পাই, এই কারণে মনিটরটা খুবই গুরুত্বপূর্ণ। মনিটর ছাড়া আমাদের কম্পিউটার কী কাজ হচ্ছে আমরা কিছুই বুঝতে পারবো না। আমাদের মাউসে পাউন্ডের কথা সেটাই তো আমরা বুঝতে পারবো না কীভাবে কী কাজ হবে। তো মনিটর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস, যেটাতে আমরা ডিসপ্লে ইউনিট হিসেবে ব্যবহার করা হয়, এবং এটাতে আমরা কম্পিউটারের ভিতরে যে অংশগুলো যেভাবে কাজ করছে সেগুলো দেখতে পাই। তো এই মনিটর বর্তমানে দুই প্রকৃতির মনিটর বাজারে পাওয়া যাচ্ছে। প্রযুক্তিগতভাবে 3 প্রকৃতির মনিটর পৃথিবীতে আছে। সেটা হচ্ছে সিআরটি, যেটাকে বলা হয় ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব, এটাকে বলা হচ্ছে ক্যাথোড রে টিউব। আমাদের বইয়ে এগুলো দেওয়া আছে, এলাবোরেশন বা অ্যাব্রিভিয়েশন করে দেওয়া আছে, ক্যাথোড রে টিউব। এটা বর্তমানে বিভিন্ন টিভিতে দেখা যায়, এবং আগে এক সময় মনিটর ছিল পিছনে বেশ চওড়া। এগুলো যত পিছনে জায়গা থাকবে তত বেশি স্ক্রিন ক্লিয়ার হতো, সামনে যত বেশি হবে তার দ্বিগুণ হবে পিছনে। মানে পিছন থেকে এটা এক ধরনের ক্যাথোড রে টিউব, তো এক ধরনের সিগন্যাল পাঠাতো, সেই সিগন্যালটা স্ক্রিনে পড়ে কাচের তৈরি ওই কাচের উপর পড়তো এবং সেভাবেই কাজ করতো। এটাকে বলে ক্যাথোড রে টিউব। এটা এখন সম্পূর্ণভাবে অচল, কারণ এটা অনেক বড় এবং ওজন অনেক বেশি এবং খরচও বেশি হয় এবং দামও বেশি। তো সেক্ষেত্রে এর পরিবর্তে আসতে হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। যেগুলো আমরা ডিসপ্লেগুলো হয়, এগুলো হচ্ছে ভিতরে এক ধরনের তরল থাকে, লিকুইড থাকে। লিকুইড আলোর মাধ্যমে আমাদেরকে নিখুঁত একটা ডিসপ্লে আমাদের দিয়ে থাকে, যেটাতে আমরা হাত দিলে অনেক সময় দেখতে পাই মনিটরের উপরে হাত দিলে মনে হচ্ছে গলে যাচ্ছে, বা ভিতরে মনে হচ্ছে লিকুইড আছে, এরকম মনে হয়। এটাকে বলা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ক্রিস্টাল বোঝা যাচ্ছে, ক্রিস্টাল, খুব ক্রিস্টাল ক্লিয়ার ছবি এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে এলইডি, মানে এটা বিদ্যুৎ খরচ বেশি, দাম বেশি, এর খরচ বেশি এবং জায়গা নেয় বেশি। এখান থেকে পরিবর্তিত হয়ে এলসিডি আসে। এলসিডিতে বিদ্যুৎ খরচ কম, এটা নিখুঁত বেশি এবং বহন করার সুবিধা, এবং এটা সম্পূর্ণ প্লাস্টিক খরচ। আবার আসে লাইট ডায়োড, মানে যে আমাদের লাইটগুলো জ্বলে সেই ছোটো তৈরি করা হয়েছে, যার কারণে বিদ্যুৎ খরচ আরও কম। তড়িৎ খরচ কম সবচেয়ে, এটা বিদ্যুৎ খরচ কম, এটা বেশি, এটা তার চেয়ে একটু বেশি, এটা অনেক বেশি। যাই হোক, এই এলইডি হচ্ছে সর্বশেষ প্রযুক্তি। এটি হচ্ছে হাত দিলে এরকম গলে যায় না বা নষ্ট হয় না, কিছুক্ষণ সময় নেয় না। এটা
সবসময় জ্বলতে থাকে এবং এটা আরও বেশি ক্লিয়ার ডিসপ্লে আমাদেরকে দিয়ে থাকে। তো এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে আমরা যদি বলি যে রক্ষণাবেক্ষণ, সেক্ষেত্রে এটা খুব সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, একদম আরাম মতো গামছা দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করে, সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু এটা খুব সাবধানে পরিষ্কার করতে হবে। যতদূর সম্ভব এটাকে উপরে হাত না দেয় ভালো, যেহেতু এটা কাচের, এটা প্লাস্টিকের, এই জন্য এটাকে স্ক্র্যাচ করে দেওয়ার সম্ভাবনা থাকে। এরপর আছে প্রিন্টার, খুব গুরুত্বপূর্ণ একটা আউটপুট ডিভাইস, কারণ প্রিন্টার না থাকলে কম্পিউটারের কোনো দাম নেই। কম্পিউটার যত কিছুই লেখা থাকুক, যত কিছুই দেওয়া থাকুক, আসলে প্রিন্টার যদি আবিষ্কার না হতো তাহলে আর কম্পিউটারে এত গুরুত্ব থাকতো না। কারণ প্রিন্টারই একমাত্র আউটপুট ডিভাইস যেটা দিয়ে আমরা বাইরে ডাইরেক্ট আউটপুট দেখতে পাই। যেমন প্রিন্টার, আমরা কম্পিউটারের মধ্যে যা যা দেখছি সেগুলো হার্ড কপি হিসেবে কাগজে প্রিন্ট করার জন্য বা বিভিন্ন প্রিন্ট করার জন্য প্রিন্ট হিসেবে আমরা এই প্রিন্টারগুলোকে দেখতে পাই। এই প্রিন্টারগুলো 3 রকমের। একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, লেজার প্রিন্টার। ডট ম্যাট্রিক্স হচ্ছে সেই ধরনের প্রিন্টার, এটা অনেক প্রাচীন। এটা সাধারণত এক ধরনের আঘাতের ব্যবহার করা হয়। মানে এটা একটা কালির একটা টেপ থাকে, এর পুরো আঘাত সৃষ্টি করা হয়, এভাবে আঘাত দিয়ে দিয়ে অক্ষরের আঘাত পরে 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 ঘষা দিয়ে দিয়ে এই প্রিন্টটা হয়ে থাকে। এটা ডট ম্যাট্রিক্স প্রিন্ট বলা হয়। এটার সাউন্ড অনেক বেশি এবং মানে প্রিন্ট কোয়ালিটি অনেক খারাপ। বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবা যা এগুলো এই ধরনের প্রিন্টার এখনও আছে, যেটাকে লাইন প্রিন্টার বলা হয়। শব্দ হচ্ছে মানে বেশ সাউন্ড পলিউশন হয়, ক্যারক্যার ক্যারক্যার শব্দ হয় এরকম। একটা লাইন প্রিন্ট হচ্ছে, আবার একটা লাইন হচ্ছে, একটা লাইন প্রিন্ট হচ্ছে, আস্তে আস্তে কাগজগুলা নিচ হচ্ছে। তো এইভাবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কাজ করে থাকে এবং এর খরচ, দামও বেশি এবং প্রিন্টার কোয়ালিটি খুব বেশি ভালো না, খারাপ। তো এর পরবর্তীতে এটার পরিবর্তে আসলো ইঙ্কজেট। ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে একটা লিকুইড কালি, টোনার কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো কালির 4টা যদি কালার, এগুলো সাধারণত কালার প্রিন্টার, এটা তো সাদা কালো, এটা কালার প্রিন্টার। এটা ছোটোখাটো এবং দাম কম এবং দ্রুত প্রিন্ট হয়, মোটামুটি এর চেয়ে বেশি। আর এরা হলো কালির দাম মোটামুটি বেশি বলা যায়, এটা যেতে বেশিতে ছোটোখাটো কাজ করতে না, এটা ব্যবহার করতে নিখুঁত প্রিন্ট হয় এবং এই প্রিন্টারের কালির দাম বেশি একটু। আর পেজগুলো আমরা হতে পারি, আমাদের স্টুডিও ছবি প্রিন্ট দিতে পারি, আমাদের বাসায় কাগজে রঙিন প্রিন্ট করতে পারি, প্রিন্ট করতে পারি একটা এই প্রিন্টার দিয়ে আমরা ব্যক্তিগত অনেকেই কালার দিয়ে ভালো করা যায়। এরপর লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে মানে দাম বেশি, কিন্তু প্রিন্ট নিখুঁত এবং কালির খরচ অনেক কম, যার কারণে এটা জনপ্রিয়তা অনেক বেশি। তবে একটা ব্যাপার হচ্ছে, এটা সাধারণ যে প্রিন্টারগুলো আছে এগুলো সবই সাদা কালো হোয়াইট প্রিন্টার। কালার প্রিন্টারের দাম 1-1.5 লাখ 2 লাখ টাকা দাম, যার কারণে এটা সবাই মানে সাদা কালো কিনে থাকে। এটা একবার ড্রাম কালি ভরে দিলে এটা অনেক দিন প্রিন্ট করা যায়, কয়েকশো পেজ প্রিন্ট দেওয়া যায় এবং এর কোয়ালিটি অনেক ভালো এবং সহজে প্রিন্টগুলো নষ্ট হয় না। এগুলো যেরকম নষ্ট হয়ে যায়, এটা সহজে নষ্ট হয় না। তো এই হচ্ছে, এটা অনেক পুরাতন, এটা মাঝারি, এটা হচ্ছে একদম আধুনিক লেটেস্ট ভার্সন লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হচ্ছে মানে কালিটা হচ্ছে গুঁড়া শুকনা কালি, যার কারণে এটা সহজে কালিটা নষ্ট হয় না, কারণ কালি পড়ার পরে ওটা হিটের মাধ্যমে এটা কাগজে ফেলা হয়, যার কারণে এটা কি এই কালিটা সহজে নষ্ট হয় না। যেমন ইঙ্কজেট দ্রুত নষ্ট হয়ে যায়, এটা সেরকমভাবে নষ্ট হয় না। এরপর আছে 3 নম্বর হচ্ছে স্পিকার বা হেডফোন। স্পিকার দিয়ে আমরা সাউন্ড কার্ডের পিছনে যে আউটলাইন আছে, এই সকেটে যদি আমরা স্পিকারের মাথা প্রবেশ করাই তাহলে আমরা দেখতে পাবো এবং শুনতে পাবো গান এবং যে কোনো সাউন্ড। এটা বলার অপেক্ষা রাখে না, এর সাথে কিছু কিছু হেডফোন আছে, এর সাথে মাইক্রোফোন যুক্ত থাকে, আবার শুনতেও পাই আমরা মাইক্রোফোন, যেরকম মোবাইলের সাথে ইয়ারফোনগুলো থাকে, এটাতে ইন আউটপুট দুটি থাকে, মাইক্রোফোন প্লাস
হেডফোন দিলেই মানে আমরা শুনতেও পাই আবার কথা বলতে পারি। এরপর আছে প্রজেক্টর। প্রজেক্টর হচ্ছে এমন একটা আউটপুট ডিভাইস যেটা মনিটরের মতো কাজ করে। মনিটরের ভিতর থেকে আলো এসে আমাদেরকে উপস্থাপন করে সামনে থেকে। আর প্রজেক্টর হচ্ছে এখান থেকে এক ধরনের আলো বের হয়, আলো বের হয়ে যে পর্দার উপর পড়ে সেই পর্দার উপরে আমরা স্ক্রিন দেখতে পাই। প্রজেক্টর মনিটর দেখতে একই রকম, মানে স্ক্রিন দেখতে একই রকম, কিন্তু এটা হচ্ছে ভিতরতে আলো বের হয়ে পর্দার উপরে পড়ে, আর এটা হচ্ছে ভিতর থেকেই আলো বের হয়ে ভিতরেই থাকে এবং আমরা বাইরে থেকে দেখতে পাই যেখানে কিছু ডিসপ্লে হচ্ছে। প্রজেক্টর হচ্ছে এর ভিতর থেকে এক ধরনের আলো বিস্ফোরণ হয় বের হয়ে, যে সামনে কোনো তল পেলে, সমতল কোথাও পেলে সেখানে গিয়ে ওই আলোটা পড়ে এবং আলোটা দেখেই আমরা বুঝতে পারি যে এখানে কিছু ডিসপ্লে হচ্ছে। এটাও একটা ডিসপ্লে ইউনিট। মনিটর এটা একই জিনিস। এটা বড় ডিসপ্লে করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর যেহেতু মনিটর নিয়ে নাড়াচাড়া করা কঠিন, মনিটর নিয়ে রিস্কি, এক্ষেত্রে আমরা প্রজেক্টর নিয়ে যাই। প্রজেক্টর নিয়ে গেলে আমরা প্রজেক্টর যত দূরে রাখবো স্ক্রিনটা তত, মানে ছবিটা তত বড় হবে এবং ঠিক মনিটরের মধ্যেই দেখা যাবে। আমরা কম্পিউটারে যে কাজগুলো করছি সব কিছুই এই প্রজেক্টরে দেখা যায়। তো যাই হোক, এটাও বর্তমানে অনেক আধুনিক প্রজেক্টর বের হয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়ের শেষ অংশ। যাই হোক, মোটামুটি আজকে এই পর্যন্তই ক্লাসের শেষ। মোটামুটি আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা অধ্যায় 2-এ যে অংশটুকু ছিল সেই অংশটা আমরা শেষ করলাম। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।